আসসালামু আলাইকুম সবাইকে দিলুমনাস ব্লগ থেকে স্বাগতম। ভিডিওর স্টার্টিং দেখে তো বুঝতে পারছেন আজকে আপনাদের সাথে আমি শপিং ব্লগ শেয়ার করতে যাচ্ছি। এতদিন ধরে তো আপনাদের সাথে ক্যান্সারের ট্রিটমেন্ট কোথায় করাচ্ছি, কি করছি সবকিছু শেয়ার করলাম। মাঝখানে আমরা বেশ কয়েকবার আশেপাশে শপিং করতেও গিয়েছি। সেজন্য চিন্তা করলাম আপনাদের সাথে আজকে শপিং এর ব্লগগুলাই শেয়ার করি। অনেকেই যারা ঘুরতে আসেন তারাও শপিং করে থাকেন কলকাতা থেকে, আবার অনেকে শুধুমাত্র বিয়ের কেনাকাটা করার জন্য কলকাতাতে এসে থাকেন। কলকাতাতে আসার প্ল্যান করছেন তাহলে আপনাদের জন্য হচ্ছে এটা একটা বেস্ট ভিডিও। কারণ আমি অনেকবার অনেকগুলো শপিং মলে গিয়েছি, আশেপাশে অনেক জায়গায় গিয়েছি। আমি রিভিউ দিতে যাচ্ছি কোথায় সবচেয়ে বেশি সস্তা পাচ্ছি। আমি ২ বার কি ৩ বারের মতো আপনার নিউ মার্কেট গিয়েছি। যখনই গিয়েছি আমি ওখানে ৮ থেকে ১০ ঘন্টা সময় ধরেই ছিলাম। আশেপাশে সবকিছু ঘুরে দেখছিলাম। বিয়ের কাপড় থেকে শুরু করে নরমাল কাপড় থেকে শুরু করে সবকিছু। এখন যে কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন এটা ছিল একটা লেহেঙ্গা সেট। এটার দাম ছিল শুধুমাত্র ১,০০০ রুপি। আপনারা হয়তোবা দামাদামি করলে আরেকটু কম পেতে পারেন। ম্যাটেরিয়াল অবশ্যই ভালো, অনেক বেশি ভালো বলবো না, ঠিক আছে মোটামুটি। তারপর হচ্ছে আপনার এটা আনস্টিচ ছিল। আপনারা চাইলে ওদের দোকান থেকে কাপড় স্টিচ করিয়ে নিতে পারবেন। ওরা খুব কম সময়ে খুব ভালোভাবে ফিটিং করে দেয়। আপনি চাইলে আপনার সাইজের চাইতে ২-১ সাইজ বড় ছোট ওভাবে স্টিচ করে নিতে পারেন। এ ধরনের অনেক ভালো ব্যবস্থা ওদের দোকানে থেকে থাকে। এখন আমরা আছি হচ্ছে বারাবাজার। আমি নিউ মার্কেটের এখানে কোনো ভিডিও অ্যাড করিনি। বাজারের ভিডিও সবচেয়ে বেশি অ্যাড করছি। নিউ মার্কেটের হয়তোবা ১টা ২টা ক্লিপ থাকতে পারে। কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব বাজার যাওয়ার জন্য নিউ মার্কেট না। কারণ নিউ মার্কেটে আপনার দোকানগুলোতে যেই সেম কাপড় অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে থাকে। আর বাজারের মধ্যে যেটা আপনারা প্রবলেম ফেস করতে পারেন সেটা হচ্ছে এখানে বাজারটা অনেক বেশি বড়, যার কারণে আপনার খুঁজে পেতে একটু কষ্ট হতে পারে। যেমনটা আমরা যখন পাঞ্জাবি খুঁজছিলাম তখন পাঞ্জাবির জন্য আমাদের চিতপুরের দিকে মানে বাজার থেকে হেঁটে চিতপুরের দিকে আসা লেগেছিল প্রায় ১০ থেকে ১৫ মিনিটের মতো হেঁটে। তারপর যখন পাঞ্জাবির দোকানে চলে এসেছি, এখানে শুধুমাত্র পাঞ্জাবি ছিল, অন্য কোনো কিছুই ছিল না। পাঞ্জাবির রিলেটেডই কাপড় চোপড় ছিল। চিতপুরের এই জায়গাটাতে প্রায় ১,০০০ খানেক দোকান ছিল যেগুলাতে শুধুমাত্র পাঞ্জাবি ছিল। তারপর আবার যখন আমরা লেহেঙ্গা বা অন্য কোনো কিছু খোঁজার চেষ্টা করছিলাম তখন আমাদের আবার ১০ থেকে ১৫ মিনিট হেঁটে অন্য একটা জায়গায় যাওয়া লেগেছিল যেখানে শুধুমাত্র লেহেঙ্গা, শাড়ি বা বিয়ের কস্টিউম গুলা ছিল। সো আপনারা যখনই বাজার যাবেন আপনাদের অবশ্যই হাতে অনেকগুলো সময় নিয়ে যেতে হবে। এখানে আপনার কিছু লোক থাকে যারা আপনাকে খুব বেশি হেল্প করতে চাইবে। ওরা আপনাদেরকে স্পেসিফিক ওদের কিছু দোকানে নিয়ে যাবে, ওখান থেকে কিনতে বলবে, এতে করে ওদের কিছু কমিশন আসে। আপনারা চাইলে ওদের হেল্প নিতে পারেন, আবার চাইলে আপনার ওই জায়গাতে গিয়ে আপনার পছন্দ মতো যে কোনো দোকানে ঢুকে ওখান থেকেও কাপড় চোপড় কিনতে পারেন। এখন যে জামাটা দেখতে পাচ্ছেন এটার উপর আরেকটা কালার ছিল, এই কালারটাই আমি নিয়েছিলাম। এটা টোটাল ৩টা পার্ট, উপর একটা শার্ট, তারপর নিচে স্কার্টটা একটু শাড়ি টাইপসের ছিল, তারপর যে ব্লাউজটা এটা ক্রপ টপ ছিল। এটার দাম আমার পড়েছিল প্রায় ২২০০ রুপির মতো। আর এটা আমাকে ওরা দাম দিয়েছিল ৪,৫০০-এর মতো। তো বুঝতেই পারছেন বাংলাদেশে যেরকম আমরা অনেক বেশি দর কষাকষি করি, এখানেও আপনারা অনেক বেশি দর কষাকষি করতে পারবেন। আমি এটাই বলবো, বাংলাদেশে আমরা যেভাবে শপিং করি আপনি চাইলে এখানে এক্স্যাক্টলি সেম ভাবে শপিং করতে পারেন। আর কিছু দোকানে দেখবেন অনেক কম প্রাইসে আপনি জিনিস পাচ্ছেন, সেম জিনিসটা অন্য কিছু দোকানে অনেক বেশি প্রাইসে পাওয়া যায়। এই সেম টাইপসের আরেকটা কাপড় আমি দেখেছিলাম যেখানে আমাকে দাম বলেছিল প্রায় ৯,৫০০ রুপির মতো। এই কাপড়টা আমার বরঞ্চ আরো বেশি ভালো লেগেছে। এখন আপনারা যেগুলা কাপড় দেখতে পাচ্ছেন এগুলো নায়রা ছিল। এই কাপড়গুলার প্রাইস ছিল আপনার ১২০০-১৩০০ রুপি করে, যেগুলা আমাকে ২,০০০ ২,৫০০ করে দামাদামি করেছিল। আমি প্রায় ২ থেকে ৩টার মতো নায়রা সেট নিয়েছিলাম। আরেকটা কাপড় ছিল, এটার নাম আমার ঠিক জানা নাই। এখানে কাপড়ের এত সুন্দর ভ্যারাইটিস, এত ইউনিক ডিজাইন যেগুলা বাংলাদেশে এখনো দেখেও নাই কেউ, এখনো বাংলাদেশে এই ধরনের স্টাইল যায়ও
তুলনায়। আপনারা এত সুন্দর, সুন্দর এখানে কাপড়ের ভ্যারাইটিস পাবেন। কালার কি আর বলবো? কালারের কথা না বললেই ভালো। কারণ এদের কালারগুলা অন্যরকম। আমাদের বাংলাদেশে যেটা একটা ইয়েলো হয় না? এই ইয়েলোটা আর এখানকার ইয়েলো অনেক বেশি ডিফারেন্স। এখন যে কাপড়টা দেখতে পাচ্ছেন, এটাও 3 সেটের একটা কাপড় ছিল। শার্ক, নিচে প্যান্টটা প্লাজো টাইপসের ছিল। দেন উপরে একটা ছোট ক্রপ টপ। আর এটার নিচে যেটা ছিল ইয়েলো কালার, মাস্টার্ড ইয়েলো, এটা এত বেশি সুন্দর ছিল। আমার যদি কোনো বিয়ের দাওয়াত থাকতো না, আমি অবশ্যই কাপড়টা কিনতাম। আজকে 15 বছর হয়ে গেল বিয়ে খাইতে পারি না। কি আর বলবো কষ্টের কথা। এখন যেটা দেখতে পাচ্ছেন, এই কাপড়গুলা আপনার 200 রুপি করে ছিল। শুধুমাত্র এগুলা সেলাই করা সিঙ্গেল সিঙ্গেল পিস, যেগুলো অনেক নরম, অনেক মোলায়েম, আপনার কটনের ছিল আর কি। তো আমি বাসায় পরার জন্য 2-3টা নিয়েছিলাম। আর এখানে কিছু ফ্রক দেখতে পাচ্ছেন, এগুলার প্রাইস গুলা স্টার্ট হয় আপনার 100 রুপি থেকে। ছোট বাচ্চাদের যেগুলা, আমি এখান থেকে 2টা ফ্রক নিয়েছিলাম বাসার কারোর জন্য। আমার ঠিক মনে নাই, আপনার তাও 250 রুপি করে, যেগুলা বাংলাদেশে মোটামুটি 1000, 1200, 1500, 2000, আরো হাই লেভেলের মার্কেটে গেলে এগুলোর দাম বাড়তে থাকে। বাট এখানে কি পরিমাণ সস্তা সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন যেটা আপনাকে ফ্রক দেখাচ্ছি, এটার দাম ছিল শুধুমাত্র 250 রুপি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া ডানাও আছে। এই ডানার দাম ছিল শুধুমাত্র 100 রুপি। আসলে এত সস্তা, আমি জানি না বাংলাদেশে এত সস্তা পাওয়া যায় কিনা। আমি বাংলাদেশেও শপিং করেছি, অনেক সময় হয়ে গিয়েছে। আর যে একটু শপিং করতে গিয়েছে, এতটা বেশি দাম ছিল, আমি আসলে কোনো কিছুতে হাত দিতে পারছিলাম না। শুধুমাত্র বেডশিট নিতে গিয়েছি, তাতে আমাকে দাম বলছিল ওরা 2600, 3000, 3500। আমি অনেক বেশি শখ ছিলাম, যার কারণে আমি বাংলাদেশ থেকেও বেডশিট নিই নাই। আমি এখান থেকে বেডশিট কিনেছি শুধুমাত্র 250 রুপি করে। দুটো বেডশিট কিনেছিলাম। বেডশিটের ভিডিওটা আমি অ্যাড করেছি কিনা বলতে পারি না, বাট ভিডিও লাস্টে আমি কি বেডশিট নিয়েছি ওটা আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা চিন্তা করতে পারেন, হ্যাঁ দুবাই থাকেন, আপনি দুবাই থেকে বেডশিট না নিয়ে বাংলাদেশ থেকে বেডশিট নিয়ে যাচ্ছেন, এটা কিরকম? বা কলকাতা থেকে বেডশিট কিনছেন। আসলে দুবাইতে যে বেডশিট গুলা পাওয়া যায়, এগুলো আমার তেমন একটা ভালো লাগে না, কারণ এগুলো কটনের না। পিওর কটনের বেডশিট এখানে পাওয়া যায় না বলতে গেলে। আর গরমের মধ্যে পিওর কটনের বেডশিট না হলে শুয়ে টোটালি ভালো লাগে না। আর এখন যেটা দেখাচ্ছি আপনাদের, এগুলো হচ্ছে রেডিমেড ব্লাউজ। রেডিমেড ব্লাউজের কথা কি বলবো, আমি নিজে দেখে এত বেশি সুন্দর লাগছিল, আমি আসলে বুঝে উঠতে পারছিলাম না কোনটা দেখে কোনটা দেখবো। আমি ভিডিও নিতে পারি নাই, কিন্তু প্রত্যেকটা ব্লাউজের একটাই সমস্যা ছিল, এটা হয় ব্যাকলেস ছিল, না হয় ওটার ফ্রন্টটা এত বেশি ডিপ ছিল, আমি একটা ব্লাউজও কিনতে পারি না শুধুমাত্র এই সমস্যাটার কারণে। আমি যদি আপনার ফুল স্লিভের ব্লাউজও দেখছিলাম না, সবগুলার ডেপথ গুলা এত বেশি ছিল, এগুলো আসলে পরার মতো না। এখন যেই আপনাকে লেহেঙ্গাটা দেখাচ্ছি, লেহেঙ্গাটা আসলে আমি দেখেছিলাম, কিন্তু মানে এত বেশি সুন্দর ছিল না জিনিসগুলো, আমি ভিডিওতে ক্যাপচার করার কথা ভুলে গিয়েছি। দেখতে দেখতে আমি পুরো হারাই যাচ্ছিলাম, কোন জগতে চলে আসছি। আর এখানকার যেগুলো অর্নামেন্ট, তারপর আপনার গায়ে হলুদের যেগুলা ডালা, গায়ে হলুদের যেগুলো আপনার ফুলের যেগুলো অর্নামেন্ট ছিল, এগুলাও আমি প্রায় 8 থেকে 9 বছর ধরে বাংলাদেশে নাই, যার কারণে আমি বাংলাদেশ সম্পর্কে খুব কম জানি। এখানে দেখছি বাংলাদেশ সম্পর্কে কম জানি, মানে ফিজিক্যালি কম জানি, বাট আমি সবার ভিডিও কিন্তু দেখতে থাকি। শপিং ভিডিও আমার দেখতে অনেক বেশি ভালো লাগে। আর এইসব জিনিসগুলোকে জানি কি বলে, হাতের চুড়ির সাথে পরে। এগুলোর দামটা আমার একটু এক্সপেন্সিভ মনে হয়েছে। এটা লেন্থ অনুযায়ী দামটা একটু বাড়ছিল, মনে হয় 1200 রুপি কি 1500 রুপি এরকমই ছিল। বাট এক একটার দাম এক এক রকম। তো অনেকগুলো ভিডিও আমি কিন্তু এখানে অ্যাড করি নাই। আর আসলে আমি দেখতে দেখতে আরো বেশি হারিয়ে যাচ্ছিলাম, আমি অনেক ভিডিও করি নাই। আপনারা অবশ্যই বারাবাজার যাবেন যদি কলকাতা যান, আর অবশ্যই 2 থেকে 3 দিন হাতে সময় নিয়ে যাবেন, নয়তো আপনারা বারাবাজার ঘুরে দেখতে পারবেন না। আজকের মতো ভিডিও এখানেই রাখছি। নেক্সট ভিডিওতে আমার ক্যান্সারের ট্রিটমেন্টে কি হলো না হলো সব বিষয়ে জানাবো।